হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরিফা আক্তার সুমি। আজকের হেলথ টিপসের টপিক হলো শীতকালীন ডায়রিয়া। শীতকালে শিশু ও বয়স্কদের মধ্যে ডায়রিয়া বেশি হয়ে থাকে, বিশেষ করে রোটা ভাইরাস বা নোরো ভাইরাস হয়ে থাকে। সাধারণত এটি ভাইরাসজনিত রোগ। ডায়রিয়া হওয়ার কারণসমূহ: ঠান্ডা আবহাওয়ায় বেশি সক্রিয় থাকা, অপরিষ্কার হাত, খাবার ও পানি, শিশুর বোতল খেলনা ঠিকমতো পরিষ্কার না রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। ডায়রিয়া হলে যেসব লক্ষণ সমূহ হবে সেগুলো কি: বারবার পাতলা পায়খানা হওয়া, বমি, জ্বর, পেট ব্যথা বা পানি শূন্যতা। পানি শূন্যতা হলে কি হবে? মুখ শুকনো থাকবে, প্রস্রাব কম হবে, চোখ বসে যাবে। এখন ডায়রিয়া হলে আমরা কি করব বা ঘরোয়া চিকিৎসা পদ্ধতি: ওআরএস বা খাবার স্যালাইন সবচেয়ে জরুরি। প্রতিবার পায়খানার পর ওআরএস খাবার স্যালাইন খেতে দিতে হবে। তরল খাবার সমূহ খেতে হবে, যেমন ভাতের মাড়, স্যুপ, ডাবের পানি ইত্যাদি। যেসব বাচ্চারা মায়ের বুকে দুধ পান করে তাদেরকে মায়ের বুকে দুধ চালু রাখতে হবে, কোনো মতে বন্ধ করা যাবে না। যে কোনো খাবার বন্ধ নয়। ডায়রিয়া হলে কি হবে? যে কোনো খাবার বন্ধ করে দেওয়া যাবে না। কি ধরনের খাবার খেতে হবে? হালকা সহজপাচ্য খাবার খেতে হবে। হাত ধোয়া ও পরিচ্ছন্ন বজায় রাখতে হবে। কখন দ্রুত ডাক্তারের কাছে যাবে? বারবার বমি, ওআরএস রাখতে না পারলে ঘরে যদি কোনো